আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আজকের রেসিপিটা কাঁচকলার কোপ্তা কারির রেসিপি। সম্পূর্ণ নিরামিষভাবে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আর এটা আমি কিন্তু বেসন দিয়ে করব না, একদম অন্যরকম ভাবে করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের সকলের এই ভিডিওটা খুব ভালো লাগবে। আর এটার জন্য একটা স্পেশাল মশলাও তৈরি করব। তো তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা না দেখলে কিছুই কিন্তু আপনারা বুঝতে পারবেন না। এখানে আমি দুটো কাঁচকলা নিয়ে নিয়েছি। এরপর কাঁচগুলোকে এভাবে কেটে নেব, দুভাগ করে আমি এখানে কাঁচকলাগুলোকে কেটে নিচ্ছি। এখানে দেখুন আমার কাঁচকলাগুলো কাটা হয়ে গেছে। আর হ্যাঁ, তার সাথে আমি কিন্তু একটা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। এরপর প্রেসার কুকারের মধ্যে কাঁচকলা আর আলুগুলো সব অ্যাড করে দেবো। সামান্য একটু লবণ অ্যাড করে এর মধ্যে জল অ্যাড করে দেবো। জলটা বেশি খুব একটা অ্যাড করবেন না। এরপর প্রেসার কুকারের ঢাকনা আমি এখানে লাগিয়ে নেব আর গ্যাসের আঁচ অন করে চাপিয়ে নেব। কমসে কম দুটো সিটি প্রেসার কুকারে দিয়ে নেব। আর যতক্ষণ প্রেসার কুকারটা ঠান্ডা না হচ্ছে ততক্ষণ ওইভাবেই প্রেসার কুকারটা রেখে দেবো গ্যাসের আঁচ বন্ধ করে দুটো সিটি দেওয়ার পর। এখানে একটা গুঁড়ো মশলা তৈরি করব। তার জন্য 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর রঙের জন্য 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এভাবে ভিজিয়ে রেখে দেবো। আর এই যে স্পেশাল মশলাটা আপনাদেরকে বললাম সেটা এটার জন্য কিছুটা কাঁচা নারকেল, সামান্য একটু পোস্ত আর তার সাথে কালো সর্ষে। যদি আপনাদের কাছে কালো সর্ষে না থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা সাদা সর্ষেও কিন্তু দিতে পারেন। ভালো করে মিহি করে পেস্ট তৈরি করে রেখে দেবো। আর আরেকদিকে আরেকটা মশলা তৈরি করব। তার জন্য একটা মিডিয়াম সাইজের টমেটো, কিছুটা আদা আর দুটো কাঁচা লঙ্কা আর একটু সামান্য কারমগজ অ্যাড করে ভালো করে মিহি করে পেস্ট তৈরি করে নেব। আপনারা চাইলে কারমগজটা কিন্তু স্কিপও করতে পারেন। আমার এখানে প্রেসার কুকার ঠান্ডা হয়ে গেছিল। প্রেসার কুকার থেকে এক এক করে কাঁচকলাটা আর আলুটা একটা পাত্রে আমি ঢেলে নিলাম। এখানে কিন্তু পুরো গরম আছে, তাই খুব সাবধানে কাঁচকলার চোখাটা কিন্তু খুব সহজেই ছেড়ে যাবে। এখানে দেখুন সবকিছু আমার ছাড়া হয়ে গেছে। এরপর একটা স্পুনের সাহায্যে এভাবে কাঁচকলাটা আর আলুটাকে আমরা ম্যাশ করে নেব। আপনারা চাইলে একটা গ্রেটারের সাহায্যেও কাঁচকলাটা বা আলুটাকে গ্রেট করে নিতে পারেন। আপনাদের যেটা মনে হয় সেটা কিন্তু আপনারা করে নিতে পারেন। দেখুন সবকিছু ভালো করে এখানে মিশিয়ে নেব। আমার এখানে খুব সুন্দর সবকিছু ভালো করে ম্যাশ হয়ে গেছে। আর এখানে আমি বেসন ইউজ করব না, তার বদলে আমি অন্য একটা জিনিস ইউজ করব, সেটা হলো রাইস পাউডার। রাইস পাউডার দিয়ে একবার আপনারা করে দেখবেন, একদম অনবদ্য দুর্দান্ত একটা স্বাদ আসবে। এরপর আমি 1 চামচ ভাজা মশলা, সামান্য একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো অ্যাড করে দিলাম। আর তার সাথে কাশ্মীরি রেড চিলি পাউডার আর স্বাদ মতন লবণ অ্যাড করে ওপর থেকে ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম। এরপর যেটা আমি নারকেল, পোস্ত আর কালো সর্ষে পেস্ট করে রেখেছিলাম সেটা এখানে 1 চামচের মতন অ্যাড করে দেবো। একবার এই পদ্ধতিতে করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আর স্বাদটা একদম পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। অনেকেই আছে যে কাঁচকলা খেতে একদমই পছন্দ করে না, একবার এই পদ্ধতিতে করে দেখবেন, সে কিন্তু বুঝতেই পারবে না যে আপনি কাঁচকলার কোপ্তাকারি করে দিয়েছেন। এভাবে একবার বেসন ছাড়াই রাইস পাউডার দিয়ে আপনারা কিন্তু করে নিতে পারেন। এরপর এখানে খুব ভালো করে মাখা হয়ে গেছে। হাতের সাহায্যে ভালো করে মেখে নেওয়ার পর হাতের তালুর সাহায্যে একটু সামান্য সর্ষের তেল অ্যাড করে এরপর কোপ্তার আকারে আমরা এক এক করে সবগুলো তৈরি করে নেব। আপনারা নিজেদের মতন করে শেপ কিন্তু এখানে দিতে পারেন। আমি এখানে একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে সব কোপ্তাগুলো তৈরি করে নেব। এখানে আমার সব কোপ্তাগুলো তৈরি হয়ে গেছে। গ্যাসে আগে থেকে ফ্রাই প্যানে সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এক এক করে কোপ্তাগুলো এখানে আমরা দিয়ে নেব। তেলটা যাতে খুব ভালো করে গরম হওয়ার পরেই কিন্তু আপনারা অ্যাড করবেন, নাহলে দেখবেন ভেঙে যাচ্ছে। আর এগুলো কিন্তু একটাও ভাঙবে না। এভাবে যদি আপনারা করেন তাহলে দেখবেন একটাও কিন্তু কাঁচকলা কোপ্তাটা একদমই ভাঙছে না। এরপর এক সাইডটা ভালো করে ভেজে নেওয়ার পর ঠিক আরেক সাইডটাও আমরা দুপাশটাই লাল লাল করে ভেজে নেব। আর একটু গরম তেল ওপর থেকে দিয়ে রাখবেন, তাহলে দেখবেন খুব মুচমুচে কিন্তু তৈরি হবে। দেখুন এখানে আমার দুপাশটাই কিন্তু খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর এক এক করে একটা পাত্রে আমি সবগুলো তুলে নেব। আমি এখানে সব একটা পাত্রে তুলে নিলাম। এরপর আমি এখানে 1 চামচ গোটা জিরে, দুটো লবঙ্গ, দুটো শুকনো লঙ্কা, একটা দারচিনি, দুটো এলাচ, একটু
আর একটু সামান্য গোলমরিচ নিয়ে নিয়েছি। এরপর দু চামচ সর্ষের তেল অ্যাড করে সবকিছু অ্যাড করে দেওয়ার পর এখানে আমি আদা থেতো করে নিয়েছিলাম, সে আদা থেতোটা অ্যাড করে লো টু হাই মিডিয়ামে 2 থেকে 3 সেকেন্ডের মতন ভালো করে ভেজে নেব। তারপর যে মশলাটা আমরা তৈরি করে রেখেছিলাম, যেটা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটা এখানে অ্যাড করে দেবো। লো টু হাই মিডিয়ামে 2-3 সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর যে টমেটো পেস্টটা আমরা তৈরি করে রেখেছিলাম, সেই টমেটো পেস্টটা এখানে অ্যাড করে তার সাথে লবণ অ্যাড করে দেবো। আর 1-2 সেকেন্ড ভালো করে লো টু হাই মিডিয়ামে নাড়াচাড়া করে এখানে আমি 4 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেবো। 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। 4 মিনিট হয়ে গেছে, দেখুন এখানে তেলটা ছেড়ে এসছে আর খুব সুন্দর একটা কালারও এসছে আর মশলাটা বেশ মাখা মাখা হয়ে গেছে। এরপর আমি আরো 2-3 সেকেন্ড ভালো করে মশলাটাকে কষে নেব। একবার এই পদ্ধতিতে যদি আপনারা করেন তো দেখবেন অসাধারণ লাগবে গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে। এখানে মশলা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এরপর উপর থেকে আমি 1 কাপের মতন গরম জল অ্যাড করে দিলাম। আবার 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো যাতে ঝোলটা খুব ভালোভাবে ফুটে যায়। এখানে 2 থেকে 3 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে নিলাম। দেখুন ঝোলটা খুব সুন্দর ফুটে গেছে। এরপর এক এক করে যে কাঁচকলার কোপ্তা কারিগুলো আমরা তৈরি করে রেখেছিলাম, সে এক এক করে এখানে অ্যাড করে দেবো। কোপ্তা কারি অ্যাড করে দেওয়ার পর আমাদের বেশিক্ষণ কিন্তু ফোটালে হবে না। 2-3 মিনিট মতন ভালো করে ফুটিয়ে নেওয়ার পর কিন্তু আমরা গ্যাসের আঁচ বন্ধ করে দেবো, না হলে দেখবেন কোপ্তাগুলো এক এক করে কিন্তু ভেঙে যাচ্ছে। এরপর 1-2 সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর ওপর থেকে একটু ঘি অ্যাড করে দিলাম। এটা নিরামিষ রান্না, অবশ্যই কিন্তু ঘি একবার অ্যাড করবেন, দেখবেন অসাধারণ টেস্ট আসবে। এরপর উপর থেকে সামান্য একটু ধনেপাতা কুচি অ্যাড করে 1-2 সেকেন্ডের মতন আবার ঢাকা দিয়ে রেখে দেবো। 1-2 সেকেন্ড হয়ে গেছে, ঢাকা খুলে নিলাম। ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে। গ্যাসের আঁচ বন্ধ করে পরিবেশন করার জন্য একদম রেডি। আশা করি আপনাদের সকলের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। এইভাবে পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য বাই বাই।